আজ 20 জুলাই 2024 প্যারিস থেকে বাসে করে আমি চলে এসেছি মোসা মিশেলে। ইংরাজিতে উচ্চারণ করতে গেলে মন সেন্ট মাইকেল হয়, কিন্তু ফ্রেঞ্চ ভাষাতে এটাকে মোসা মিশেলই বলা হয়। এর ইতিহাস শুরু রোমান সাম্রাজ্যের সময় থেকে। বলা হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এখানে নাকি সমুদ্র দেবতার পুজো হতো। ক্রিশ্চিয়ানিটি আসার আগে এখানেও পলিথেইস্টিক রিলিজিয়ান ছিল, বহু দেবদেবীর পূজা অর্চনা হতো। সেই রকমই এখানে সমুদ্র দেবতার পূজা হতো। এই ছোট্ট একটা আইল্যান্ড আটলান্টিক মহাসাগরের মধ্যে। তারপরে ক্রিশ্চিয়ানিটি যখন প্রভাব বিস্তার করা শুরু করে, তারপরে প্রায় 700 খ্রিস্টাব্দের পাশাপাশি বলা হয় এখানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোকে স্বপ্নে দেখতে পান এক বিশপ নাম আবার্ট, এবং তিনি এই মঠ তৈরি করার নির্দেশ দেন। তারপরে ধীরে ধীরে এখানে এক খ্রিশ্চান মিশনারি মঠ তৈরি হয়। তবে জায়গাটা কিন্তু অসাধারণ। সমুদ্রের মধ্যে একটা ছোট্ট গ্রাম তৈরি হয়ে গেছে। ছিল আসলে একটা গির্জাই, কিন্তু বর্তমানে এখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে। প্রায় মধ্যযুগের সময় থেকেই এই গ্রামটা প্রভাব বিস্তার করেছে। অলৌকিক সৌন্দর্য বলা হয় একে। প্রায় আজ থেকে 1000 বছর আগে 10ম শতাব্দীতে বেনেডিক্টাইন সন্ন্যাসীরা এই মঠ তৈরি করে, এবং তারপরে এখানে ধীরে ধীরে এই ছোট্ট মেডিয়েভেল ভিলেজ তৈরি হয়। এটা কিন্তু খ্রিস্টানদের জন্য এক বিখ্যাত তীর্থস্থান। প্রায় 1000 বছর ধরেই এখানে বহু তীর্থযাত্রী এসছে। আর এইখানে ফরাসি বিপ্লবের সময় ধীরে ধীরে এটা দুর্গতে পরিণত হয়। দুর্গ থেকে কারাগার, এবং তারপরে ধীরে ধীরে আবার পর্যটন শিল্প গড়ে ওঠে এখানে। তবে এর আসল ইতিহাস কিন্তু এক গির্জার। আটলান্টিক মহাসাগরটা দেখতে অসাধারণ লাগে এখান থেকে। বালির চর পড়ে রয়েছে, আর কিছু এই সিগল মানে সামুদ্রিক ঈগল উড়ে বেড়াচ্ছে। এই এলাকাটাতে কখনো কখনো জলে ভর্তি হয়ে যায়, কখনো আবার জল সরে যায়। তবে বর্তমানে একটা বেশ বড় ব্রিজ তৈরি করা আছে হেঁটে যাওয়ার জন্য, এবং সেই ব্রিজে করে চলে যাওয়া যায়। আর যার ফলে জল থাকুক বা না থাকুক এখানে যেতে খুব বেশি প্রবলেম হয় না। আমি এক রাত্রি থাকবো এখানে, তাই রাতের বেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তার টিকিটও বুক করেছি। লা মেরভেই বা অলৌকিক সৌন্দর্য সত্যিই দেখার মতো। আর এর পাশের এলাকাগুলো পুরোটাই বালির চর। হেঁটে দেখতে বেশ ভালোই লাগে। আমি গিয়ে কয়েকটা ছবিও তুলেছিলাম। আর পাশেই পাথর নুড়ি পড়ে আছে। সন্ধেবেলায় চলে এসলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এখন ফ্রান্সে সূর্য ডুবছে প্রায় রাত 10টার আশেপাশে, তাই এই শোগুলো রাত্রি 9টার আগে শুরু হয় না। একটু অন্ধকারাচ্ছন্ন না হলে এই শোগুলো ভালোও লাগে না। তবে খুব যে ভালো ছিল শোটা তা আমি বলবো না, কারণ কিছু ঘরই এরা ইউজ করেছে লাইট অ্যান্ড সাউন্ড শো তৈরি করার জন্য। এখানে এর ইতিহাস এবং এখানকার সঙ্গে জড়িত ক্রিশ্চিয়ানিটির যে তথ্য রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করা হচ্ছে। সূর্য ডোবার সময় হয়ে গেছে, এটাই দেখার মতো। আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবছে। ফ্রান্সের এখান থেকে আটলান্টিক মহাসাগর কিন্তু পশ্চিম দিকেই পড়ে, তাই এই আটলান্টিক মহাসাগরের বালির চড়াতে সূর্যর অস্ত উপভোগ করছি আমি এখন। সময় প্রায় 9:30। এক সাইডে আটলান্টিক মহাসাগর, আর অন্য সাইডে আজ থেকে 1000 বছর আগের তৈরি এক গির্জা। লা মার্ভেল মানে অলৌকিক সৌন্দর্য। ছোট্ট একটা গ্রাম, আর সেই গ্রামের পথ দিয়েই ধীরে ধীরে আমি চলে যাচ্ছি
পরের উদ্দেশ্যে। এখন কিন্তু আটলান্টিক মহাসাগরের জল চলে এসছে এই মাঝখানের এলাকাটায়, তাই ব্রিজ না থাকলে পারাপার হওয়া মুশকিল। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে অন্য কোনো মানুষের তৈরি বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আবার হাজির হব আমি। লাইক করুন আমার চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর শেয়ার করুন আমার এই বাংলা ভিডিও, যাতে আমিও মোটিভেশন পাই পৃথিবীর নতুন নতুন জায়গা ভিডিও তৈরি করার। শুভ বিদায় বন্ধুরা।